আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় যে একটা বাক্য বলে থাকি, বলে আবার এটাকে হাদিস হিসেবেও চালিয়ে দিই। যেমন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু ইবলিস। যার কোনো শায়েখ বা মুরব্বী নেই, তার মুরব্বী, তার শায়েখ হচ্ছে শয়তান। এটি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত কোনো কথাও না। এটা পরবর্তী কোনো বুজুর্গের অভিজ্ঞতালব্ধ কথা হতেও পারে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসেবে বর্ণনা করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, কেউ যদি তার মুরব্বীদের, বড়দের পরামর্শ ছাড়া একা একা মনচাহি জিন্দেগি সে পরিচালনা করে, তাহলে আশঙ্কা থেকে যায় যে শয়তান তাকে স্পর্শ করতে পারে, শয়তান তাকে গ্রাস করে নিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে এই কথাটাকে, অর্থাৎ মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু ইবলিস, এই কথাটাকে হাদিস হিসেবে গ্রহণ করে তারা পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করাকে তারা ফরজে আইন মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এটা আরো মারাত্মক বিভ্রান্তি এবং মারাত্মক ধরনের ভুল। আবার অনেক সময় অনেকে দেখা যায় যে এটাকে হাদিস হিসেবে গ্রহণ করলো না, তো তারা আরেকটু ছাড়াছাড়ি করে, অর্থাৎ যে কোনো পীর, কোনো বুজুর্গ বা বড়দের সোহবতের কোনো প্রয়োজনই তারা মনে করে না, কোনো প্রয়োজন বোধই তারা অনুভব উপলব্ধি করে না। এটাও একটা ভুল। অর্থাৎ ইফরাতও করা যাবে না, তাফরিতও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় মধ্যপন্থা অবলম্বন করার এবং প্রতিনিয়ত সঠিক এবং শুদ্ধ বিষয়গুলো জানার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।